এই বাটা মাছগুলো দেখুন কত সুন্দর, কত বড় বড় বাটা মাছ। বাটা মাছে 500 বাটা মাছ হয়েছে। এগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। আমি এগুলো কি সুন্দর করে কেটে ধুয়ে নেব। বাটা মাছগুলো ধুয়ে নিয়েছি। আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব, যাতে মাছটার মধ্যে লবণটা ঢুকে যায়। এখন হলুদ দেব না, ভাজার সময় আমি হলুদ মাখিয়ে ভাজবো। বন্ধুরা দেখুন, এই একটা খাম আলু, আমি বাজার থেকে এই খাম আলু কিনে এনেছি। এই খাম আলুটা বিরাট ছিল, আমি 600 গ্রাম খাম আলু কিনে এনেছি। এইটা দিয়ে আমি ঝোল বানাবো। ওর সঙ্গে এই আলুটাও আমি কেটে নেব। গোল আলু, খাম আলু আর টমেটো দিয়ে আমি বাটা মাছ দিয়ে ঝোল বানাবো। দেখুন কিভাবে বানাই। কড়াইতে জল দিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে। আমি এই কেটে রাখা আলু আর খাম আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। অল্প একটু সিদ্ধ করে নেব। এটা সেদ্ধ হোক, আমি সেই ফাঁকে এই মশলাগুলো বেটে নেব। জিরে, ধনে, লঙ্কা আর আদা একসঙ্গে আমি শিলে বেটে নেব। আর অর্ধেকটা পেঁয়াজও বেটে নেব ওর সঙ্গে। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি অল্প একটু করে হলুদ ছড়িয়ে দেব। মাছটা মাখিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াতে। এলাচটা বেটে নেব, আমি উল্টিয়ে দেব। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব। হলুদ দিলাম 1 চামচ, আর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। মশলাটা হয়ে গেছে, আমি সিদ্ধ করে রাখা আলু, খাম আলুগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেব। যে যতটা পরিমাণ ঝোল খেতে চায় সেভাবে ঝোল রাখবো। ঢাকনা দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি আপনাদেরকে বলি, আমার এই খাম আলু বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, নামিয়ে নিয়েছি। আমার এই ঝোলটা হয়ে গেছে। বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমি যখন নতুন ভিডিও ছাড়বো এরপরে, তখন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। বন্ধুরা আমি এলাচটা বেটে রেখেছিলাম, এবার ওর মধ্যেই আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। খাওয়ার সময় খুলে পরিবেশন করব।